ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাট যা গরম পড়েছে, মানে জাস্ট তোমাদের দেখাচ্ছি ভিডিওটাতেই তোমরা হয়তো বুঝতে পারবে কেমন রোদের তেজ। তো যাই হোক, কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে, তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এই দেখো, এখন সকাল ওই 11টার মতন বাজে, আর আমি এখানে একটুখানি লস্যি বানিয়ে নিচ্ছি নিজের জন্য, কারণ আমার মা লস্যি খায় না, সেই জন্য আমি নিজের জন্য একটুখানি বানিয়ে নিচ্ছি। তো এত গরম পড়েছে, তো সবাই প্লিজ ভালো মানে যত পারবে বেশি করে ফল খাও, জল খাও, এই ধরনের টক জিনিসগুলো খাও, শরীর ঠান্ডা থাকবে। আর যত পারবে একটু সুতির টাইপের না জামা কাপড়গুলো পরবে, ভীষণ ভালো লাগবে। আর আমাদের এখানে না মানে ভীষণ গরম পড়েছে, ওই তোমার এখন 40-42 মানে ডিগ্রি টেম্পারেচার হয়েই আছে। তো যাই হোক, দেখো ওই আমি একটুখানি শেষে বরফের কুচি দিতে ভুলে গেছিলাম, তো যাই হোক সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা কিউব। তো এবার যাই হোক, ঝটপট লস্যিটা বানিয়ে আমি একটু খেয়ে নেবো, কারণ আজকে আবার মা বাড়ি চলে যাবে। তো সেই জন্য মানে কি মনটাও খারাপ। আর ঠিক আছে, চলে যাবে, একটুখানি গোছগাছ করে দিয়ে একটুখানি দুজন মিলে বসে গল্প তো করবো, তাই না? কারণ সেই মা চলে যাবে, আবার কবে আমরা বাড়ি যাবো বা মা কবে আসবে সেই তবে তারপর দুজন মিলে বসে আবার আড্ডা মারা বা গল্প করা যাবে। তো যাই হোক, চলো। তো দেখো, এই যে আমার লস্যিটা বানানো হয়েও গেছে। এবার ওপর থেকে কিছু বাদাম কুচিও দিয়ে দেবো, কারণ কি আমার একটুখানি এই ধরনের আইটেমগুলোতে না একটু বাদাম কুচি বা কাজু বাদাম যাই থাকুক না কেন, একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরাও এভাবে ট্রাই করো বাড়িতে, দেখবে অবশ্যই ভালো লাগবে। সো দেখো, ফাইনালি ট্যান আমার লস্যি রেডি। তো এবার এক চুমুকে এটাকে শেষ করে নিয়ে আমি আমার কাজে লেগে যাব, কারণ মার বিকেল 5:30টার ট্রেন। সো এই দেখো, এইদিকে মেয়ের বলেছিলাম না এই সময় 12টা-1টায় মানে ওর একটা ক্রেভিং হয়। তো যাই হোক, কিছু একটা খুচকা চোখে বাটিতে দিতে হবে, তো আমি একটা বিস্কিট দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এবার স্নানটাও করে নিলাম, এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো আমার স্নান হয়ে গেছে, আর ওই স্নান করে যা বেসিক একটা সবার মতন আমারও একটা স্কিন কেয়ার রুটিন আছে স্নান করার পর, তো সেটাই করে নিচ্ছি ঝটপট। তো তোমাদের যদি মানে প্রোডাক্টগুলোর ডিসক্রিপশান বা লিঙ্ক চাই, তো আমাকে অবশ্যই পিন করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কি ইউজ করেছি না করেছি। বিশেষ কিছু নয়, ওই তোমার একটু সানস্ক্রিন, একটুখানি তোমার টোনার, আর ওই লিপ বাম, আর একটু সিঁদুর, ব্যাস এইটুকুনি। আর কারণ কি এই গরমে বেশি কিছু মানে কি মুখে আর মাখা যায়ও না, আর মানে কি আমার বেশি মুখে মাখলে একটুখানি পিম্পলসের প্রবলেম হয়। তো যাই হোক, এটা লাগানোতে আমার অতটা সমস্যা হয় না এখন আর। তো দেখো, আমার পুজো টুজো শেষ। তো এবার পুজো শেষ করার পর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, মানে এগুলো দেখে কার জিভে জল না আসবে। আমি প্রতিদিন সকালবেলায় উঠে এগুলোকে দেখি, আর সিরিয়াসলি বসে কিছুক্ষণ বারান্দায় 5 মিনিট ভাবি যে গাছটা যদি আরেকটু কাছে থাকতো, তাহলে আমি এখান থেকে হাত দিয়েই নিতে পারতাম। দেখতে মনে হচ্ছে খুব কাছে, বাট সিরিয়াসলি বলছি অনেকটা দূরে। তো মানে গাছগুলোতে আমগুলো এমনভাবে ধরেছে, মানে ভীষণ লোভনীয় ব্যাপারটা আমার কাছে। আর কাঁচা আম আমার ভীষণ মানে এই ধরনের টক জাতীয় মানে ভীষণ ভালো লাগে খেতে। তো আর কি করা যাবে, যাই হোক, দূর থেকে দেখেই খুশি হতে হবে, তাই না? সব কিছু তো আর কাছ থেকে ওরকমভাবে পাওয়া যায় না। তো যখন ইচ্ছে করবে বাজার থেকে কিনে নিয়ে আসে কাঁচা আম, তো আমি ওরকম ওটাকেই সুন্দর মেখে রেখে খাই। তো দেখো, তো এই যে আমগুলো দেখছো না, এগুলো একটা মানে এই একসময় লকডাউন যখন ছিল, তো ওইগুলো আমার একদম ঘরের কাছে ডালগুলো চলে এসেছিলো। বাট আমার মানে কপালটা এতই খারাপ, তো ওই সময় আমি বাড়িতে ছিলাম, তো যখন এসেছি তখন শুধু ডালগুলোই পড়েছিল, আমার ছিল না ওর মধ্যে। তো এই দেখো, মেয়ের খাবার রেডি করে নিয়েছি, এবার মেয়েকে ঝটপট করে খাইয়ে নেবো। আর একটা প্রবলেম আছে, যেহেতু আমি একটাই মোবাইল দিয়ে ব্লগ মানে শ্যুট করি, তো আর মেয়েও ওখানে ওটা দিয়ে কার্টুন দেখে, তো এই দেখো ওর একটুখানি মানে মোবাইল লাগবে দেখার জন্য। তো যাই হোক, আমি আর ভিডিওটা কন্টিনিউ ওখানে করতে পারিনি। তো এই যে মেয়ের খাওয়া শেষ, আর এসে দেখো আমি যে বারান্দা থেকে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ও এসে এটার উপরে শুয়ে পড়েছে, আর আমাকে একটা কাপড় এখান থেকে নিতে দেবে না, ভাঁজও করতে দেবে না। তো মানে কী আর বলবো। তো যাই হোক, ও খেলছে, খেলুক। একটাই টেনশন যে এই কাপড়গুলো দিয়ে খেলতে খেলে বিছানা থেকে পড়ে না যায়, তো সেই জন্য আমি মানে কি সামনে থেকে সরতেও পারছি না। তো এখন ঘড়িতে ওই 3টের মতন বাজে। তো মা যেহেতু চলে যাবে, তাই মার জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম, কারণ মা বললো যে এত গরম না, মানে রুটি ফুটি খেতে চাইছে না, কারণ গ্যাস হয়ে যাচ্ছে। তো আমি বললাম একটুখানি সেদ্ধ ভাত করে দিই, ওটাই নিয়ে যাও, কারণ কোনো তরকারি টরকারি দিয়ে মা খাবে না।
তো এই যে মা চলে যাবে বলে মার মানে খুব কাছের একজন মানুষ আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে থাকে উনি, এই দিদাটা। তো মার সাথে খুব মিল। তো দুজন মিলে বসে সুন্দর গল্প করছে, আর মানে কি সকাল থেকে এসেই বারবার করে কাঁদছে, মানে মা চলে যাবে যে। কারণ উনিও তো এখানে একাই থাকে না, কারণ ওনার বাড়িতে যারা আছে তারাও সবাই ওই কাজের সূত্রে বাইরে থাকে, তো একা হয়ে যায় না উনি। তো মা থাকাতে ওনার একটুখানি ভালো লাগতো, যে মা চলে যাবে বলে ভীষণ খারাপ লাগছে। তো সুশান্ত অফিস চলে গেলে আমি আর মেয়ে একাই হয়ে যাই। তো যাই হোক, মা থাকলে একটা হয় না, ঘরের মধ্যে কেউ আছে মানে এটাই একটা শান্তি। তো যাই হোক, আজকে থেকে আবার মা চলে যাবে, আমরা সেই একা আবার মেয়ে আর মা সারা দুপুর ভরে, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি একা। তো চলো, এই দেখো ভাতটা অলমোস্ট হয়েই এসেছে। তো এদিকে মাও রেডি হয়ে গেছে, আর মেয়ে মানে এর মাঝে মেয়ে ঘুমিয়েছিল, তো ওকে একটু তুলে দিলাম। কারণ কি মার ওই 5:30 মানে 5:32 নাগাদ ট্রেন। তো আমাদের কাছেই স্টেশন, কল্যাণী সীমান্ত থেকে মা উঠবে, তো সেই জন্য 5 মিনিট লাগে স্টেশন যেতে। তো ওই যে মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম, আর মাও বলছিল যে মানে ওকে একটু নিয়ে যাই স্টেশনে। কারণ আর যাই হোক, ও আর দিদু জানোই তো মেয়ে আর মা কতটা কানেক্টেড। তো সেই জন্য কী হয় যে গেলে পরে ওরও ভালো লাগবে। আর এদিকে মেয়ে ভাবছে কি সত্যি করে ট্রেনে করে আমরা যাচ্ছি, বা মানে ও দিদিনের সাথে যাচ্ছে। তো ও তো ভীষণ খুশি, মানে বেরোবে বলে। আর ও মানে কি তার জন্য মানে যা বলছে মানে একেবারে তাই করছে। এই দেখো না কত সুন্দর হাম্পিও দিয়ে দিল। তো এই যে মা রেডিও হয়ে গেছে, বাট সুশান্ত ফোন করে বললো যে মানে লাগেজটা রেডি করে রাখো, বাট তুমি এখন বেরিয়েও না, কারণ আমি গাড়িটা মানে ও গাড়িটা একটুখানি ধুলো ছিল, তো ওইটাকে ধুয়ে নেবে, তারপর আমরা বেরোতে বললো। যেহেতু কাছাকাছি স্টেশন, তো 5 মিনিট আগে গেলেই হবে। তো এই যে মা দিদাটার সাথে মানে কি লাস্ট বাই বাই করছে, তো বললো যে এসো ঘরে একটু বসো। যেহেতু সুশান্ত বসতে বললো, বেরিয়েই গেছিলো, বাট বসতে বললো বলে এই জন্য আবার এই যে আবার ঘরে এসে বসছে। তো এদিকে দেখো যে উনি এসেছে, উনি আবার মানে কি কান্নাকাটি শুরু করেছে। তো মানে কি বয়স্ক মানুষ না, কান্নাকাটি করছে, একটু ভয়ও লাগে শরীর খারাপ হয়ে যাবে। তো মনটা ভীষণ খারাপ। আর মানে কি আমারও কান্না পাচ্ছিলো ভীষণ, বাট মার সামনে আমি কোনো কান্নাকাটি করিনি। কারণ কী হয়, তাহলে বেশি করে কাঁদবে রাঁদবে, তাই না? এমনিতেই মেয়েকে রেখে যাচ্ছে বলে ভীষণ মন খারাপ। তো আমাদের একসাথেই যাওয়ার কথা ছিল, বাট যেহেতু মার একটা কাজ ছিল বলে মার যেতে হবে। আর আমাদের ওই একটা বিয়ে বাড়ি আছে, তো সেটা যদি না হয় তাহলে এই গরমে আর এত দূর যাবো না। মানে ওই গিয়ে এত দূর 600 কিলোমিটার, মানে আমরা যেহেতু গাড়িতে যাই, তো সেই কারণে কী হয় 600 কিলোমিটার এরকম যাওয়া আবার আসা একেবারে মানে শরীর কাহিল হয়ে যায়। আর এসে নিয়ে কী হয়, মেয়ে তখন না আর ভালো লাগে না ওর একা একা। তো এই যে এখন সুশান্ত ফোন করলো, তো সেই জন্য মা একেবারে বেরিয়ে যাবে এখন। তো আমি মেয়ে আর মা যে নিচে নামবো, তারপরে সুশান্ত নিচেই আছে। তো দেখো এই যে গাড়ি চলে এসেছে, এবার একটুখানি তাড়াতাড়ি যেতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। তো গাড়িতে উঠেও পড়েছি, আর স্টেশনের কাছাকাছি চলেও এসেছি। তো চলো আর কি, এটাই মানে এইটুকুন সময়টাই মানে কি এমন যে লাগছিলো মনের ভিতরটা, আমি বলে বোঝাতে পারবো না। বাট ঠিক আছে, চলো, যেহেতু এসেছে একটা কাজ আছে, তো অবশ্যই যেতেই তো হবে, তাই না? তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি, আর ট্রেনটা তখন দিয়েছিল। এটা কল্যাণী সীমান্ত থেকে একদম শিয়ালদা যাবে। তো এই 5:32 নাগাদ ট্রেনটা ছাড়বে। তো এই যে দেখো ট্রেন দিয়ে দিয়েছে, আর মানে কি ওই সময়টা মানে কি খুব খারাপ লাগছিলো। আর মা উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। স্বাভাবিক না, এতদিন থেকেছে একসাথে, আর মেয়ের জন্য তো মার একটা আলাদাই জায়গা। তো দেখো মা কান্নাকাটি করছে, আর মানে আমি আর এই সময় মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কারণ মা কাঁদলে স্বাভাবিক খারাপ তো লাগবেই, তাই না? আর যেহেতু চলে যাচ্ছে, যতই মানে জানি যে মা কিছুদিন পর আবার হয়তো চলে আসবে, বাট ঠিক আছে, তাও মানে কি যতই হোক না কেন ভীষণ খারাপ লাগে, একা হয়ে যাবো না আবার সেই। আর মেয়ে মানে কি ওরও তো ভীষণ খারাপ লাগবে এসে। তো এই যে দিদুনের দিকে তাকাচ্ছে, আর ভাবছে এই কী রে, দিদুন উঠে গেলো আর আমি উঠতে পারলাম না। তো এই যে দিদুনের মানে কাঁদছিল বলে মেয়ে আবার মার কোলে দিলাম। তো ট্রেনটা যেহেতু ছাড়তে আর 2 মিনিট বাকি ছিল, তো
যাই হোক মাকে তুলে দিয়ে যে বাড়ি চলে এসেছি, আর মেয়ে এসে না দরজায় নক করছে, ভাবছে কি দিদুন আছে ঘরে, মানে জানে যে দিদুন এই ঘরটাতে থাকে আর মানে কি ঘুমোয়, তো সেই জন্য ওর খেলনাগুলো নিয়ে এসেছে দিদুনের সাথে খেলবে বলে। তো এসে দেখছে দরজাটা বন্ধ করা, তো বারবার করে ডাকছে দিদুন দিদুন, তো এরকম করে মানে কি বারবার করে আসছে আর যাচ্ছে। তো আমার দেখে না সিরিয়াসলি বুকটা ভীষণ ফেটে যাচ্ছিলো, মানে মেয়েকে দেখে, কারণ স্বাভাবিক না, ওর যেমন দিদিনের প্রতি টান আছে, আর আমাদেরও মানে আমারও বিশেষ করে ভীষণ খারাপ লাগছে, কারণ মা যেহেতু চলে গেলো, যতই হোক বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, মা বা থাকা মানে একটা আলাদাই শান্তির জায়গা। তো যাই হোক সেদিন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কিছুই ভালো লাগছিল না ঘরে। তো এই যে দেখো আজকে আমরা একটু আবার বেরিয়েছি কাঁচরাপাড়া যাবো বলে। তো আমাদের ওই কয়েকদিন পর একটুখানি বাইরে ঘুরতে যাওয়ার কথা আছে, এই 1 দিনের 2 দিনের ট্রিপ কাছে পিঠেই। তো তোমাদের সাথে সেই ব্লগটা আমি অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য এই যে এবার একটুখানি কাঁচরাপাড়া যাচ্ছি, কিছু কেনাকাটা আছে বলে, বেসিক যা কিছু কেনার আছে তো সেগুলোই কিনতে যাচ্ছি। তো এই যে দেখো আমরা কাঁচরাপাড়া চলে এসেছি, আর এই যে ট্রেন্স বিশাল এই দুটো না পাশাপাশি আছে। তো যাই হোক ভালো হয়েছে, মানে কি এটাতে না পেলে ওটাতে চলে যেতে পারবো। তো আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়েও গেছিলাম এখানটাতে। তো চলো তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা হচ্ছে। সো দেখতে পাচ্ছ ভেতরে চলেও এসেছি, আর এসে না একটা কাণ্ড হয়ে গেছে, মেয়েকে জল খাওয়াতে গিয়ে আমি কী করেছি, মানে মেয়ে মুখ থেকে জল বের করে দিয়েছে পুরো, আর সেটা আমার গায়ে পড়েছে আর মেয়ের গাও ভিজে গেছে। তো যাই হোক সেদিন আর সেরকম কিছু কেনা হয়নি, তো বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে এই যে আবার একটা আমাদের কাছেই মিষ্টির দোকান আছে, সেখানে চাট খুব ভালো বানায়, বাট সেদিন ভালো একদম হয়নি, তো ভীষণ মিষ্টি ছিল। তো আমরা এখানে এসে দই বড়া আর ওই তোমার চাট অর্ডার করেছিলাম, তো ওইটাই খাচ্ছিলাম। তো আর এই যে মেয়েকে একটা ফ্রুটি দিয়ে বসিয়ে দিয়েছি, ওইটা দিয়ে ভীষণ খুশি। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর প্লিজ আমার পাশে থেকো, কারণ তোমাদের ছাড়া আমি কখনোই মানে এই প্রফেশনে এগোতে পারবো না। সো সবাই খুব ভালো থেকো, তো দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো টিল দেন টাটা বাই।